ইম্পর্টেন্ট টার্ম আমাদের ইমিউনোলজির ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে, যেমন আমাদের অ্যান্টিজেন আমাদের বডিতে ঢুকে এবং ইমিউন সিস্টেমের সঙ্গে রিয়াক্ট করে। আমাদের অ্যান্টিজেন এনিমিটি, আর অ্যান্টিজেন আসার ফলে আমাদের সোল্ডার কিছু তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি, যেটা এগেনস্টে আমাদের লড়াই করতে সাহায্য করে। অ্যান্টিবডি উইপেন। বি সেল এক পর হোয়াইট ব্লাড সেল, এরা অ্যান্টিবডি তৈরি করে। এদের মধ্যে আমাদের অ্যান্টিজেন হচ্ছে দে ক্যান প্রেজেন্ট, অ্যান্টিজেনের সঙ্গে প্রেজেন্ট হয় এবং এ কী করে, আমাদের সাইটোকাইন রিলিজ করে এবং বি সেল হচ্ছে অ্যান্টিবডির এক প্রকার ফ্যাক্টরি হিসেবে বলতে পারি। টি সেল একটা আলাদা টাইপের হোয়াইট ব্লাড সেল। যখন বি সেল ফাইট করে তখন সাইটোকাইন রিলিজ হয়, তখন টি সেল রিলিজ ফাইট করে তখন সাইটোকাইন রিলিজ হয় এবং তার দিকে বি সেল অ্যাক্টিভেট হয়। টি সেলে এক হোয়াইট ব্লাড সেল, যেটা হচ্ছে টি সেল আমাদের থাইমাস গ্ল্যান্ড থেকে আমাদের গ্রো হয়। এরা কি আমাদের ইমিউন সিস্টেমে হেল্প করে ইনফেক্টেড সেলের ক্ষেত্রে। টি সেল এক প্রকার কমান্ডার সেল। ম্যাক্রোফেজ কী করে, এরা ইট করে, জিনিসটাকে গিলে নেয়, গিলে করে তার ভেতরে লাইসোজোম নষ্ট করে দেয় এবং এটাকে এলার্ম সিস্টেম বলে, দিয়ে রিপ্রেজেন্ট করে। কাফার সেল কাকে একটা স্পেশাল টাইপ অফ ম্যাক্রোফেজ, যখন সেই ম্যাক্রোফেজটা আমাদের লিভারের মধ্যে প্রেজেন্ট থাকে তখন তাকে আমরা বলি কাফার সেল। এরা স্টার সেভ হয়, এটা ব্যাকটেরিয়াকে এনগাল্প করে, টক্সিনকে এনক্ল্যাপ করে। কাফার মানে লিভার ক্লিনার ম্যাক্রোফেজ। ন্যাচারাল কিলার সেল ওয়ান টাইপ অফ সেল। এরা কি আমাদের কোনো টি সেল বি সেলের মতো এদের কোনো ইনস্ট্রাকশান দরকার হয় না অ্যাক্টিভেট হওয়ার জন্য, এটা ডাইরেক্টলি অ্যাক্ট হয়ে যায়। এদের মধ্যে এনাদার টাইপ অফ লিম্ফোসাইট, আমাদের এরা কি ডাইরেক্টলি কিল করে দেয় ব্যাকটেরিয়া ইনফেস্টেডকে। এরা হচ্ছে জন্মিয়েছেই হচ্ছে ফাইটার হয়ে, এরা হচ্ছে কিল করে দেয়। এইগুলোই দেওয়া আছে এখানে, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, বি সেল হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ, কাফার সেল লিভারের মধ্যে থাকে ইট করে ন্যাচারাল কিলার সেল ফাইটার। তাছাড়াও আমাদের আরও কিছু কিছু টার্ম আছে এখানে, যার মধ্যে আছে হচ্ছে ইওসিনোফিল একটা হোয়াইট ব্লাড সেল, যারা মনলি প্যারাসাইটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এরা ইনভলভ করে অ্যালার্জি, এরা হচ্ছে ইচিং, অ্যাস্থেমা করে। নর্মালি 1 থেকে 5% টোটাল ডব্লিউবিসি হচ্ছে মধ্যে ইওসিনোফিল থাকে। আমাদের জেনোগ্রাফট মানে ফরেন গ্রাফট মানে টিস্যু। এরা কি আমাদের, এরা মানে ট্রান্সপ্লান্ট অফ টিস্যু বিটুইন টু ডিফারেন্ট স্পিসিসের কারণে। জেনোগ্রাফট মানে টিস্যুকে দুটো ডিফারেন্ট স্পিসিসে ট্রান্সফার করে, যেমন পিগ হার্টের ভালভকে আমাদের হিউম্যানের মধ্যে ট্রান্সফার করা যায়। আমাদের অ্যান্টিজেন হচ্ছে আমরা জানি হিস্টোসাইট মানে এমন প্রকার ইমিউন সেল, একটা পার্ট অফ ফ্যাগোসাইট সিস্টেম। এ কী করে, ফরেন সাবস্টেন্সকে এনগাল্প করে। হিস্টোসাইট হচ্ছে এক প্রকার টিস্যু ম্যাক্রোফেজেরই টাইপ, ডিফেন্সে সাহায্য করে। আমাদের অ্যান্টিবডি জানি মোনোক্লোনার, মোনো মানে সিঙ্গেল, ক্লোনার মানে ক্লোন, মানে কোনো অ্যান্টিবডি আইডেন্টিক্যাল আমরা ক্লোন তৈরি করছি ল্যাবের মাধ্যমে, সেটা মোনোক্লোনার অ্যান্টিবডি আমাদের হাইব্রিডোমা টেকনোলজির মাধ্যমে আমরা তৈরি করি, আনলিমিটেড বানাতে পারি। তারপর এপিটোপ মানে কোনো অ্যান্টিজেনের একটা স্পেশাল পার্ট, যেটাকেই আমাদের রেকগনাইজ করে টি সেল, এবং তারপর টি সেল রেকগনাইজ করে তার সঙ্গে ফাইট করে এবং সাইটোকাইন রিলিজ করে, বি সেল অ্যাক্টিভেট হয়। এরকম একটা কাজ চলে। অ্যান্টিজেন প্রেজেন্টিং মানে সেল মানে এমন একটা ইমিউন সেল যেটা কি করে, অ্যান্টিজেনকে ইট করে এবং তারপরে হচ্ছে আমাদের সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে এবং রিপ্রেজেন্ট করার পর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অল্প নাম ম্যাক্রোফেজ, আমাদের টি সেল বি সেল অ্যাক্টিভেট হয়। অ্যান্টিজেন সিগন্যাল টি সেল অ্যাক্টিভেশন এবং হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অলসো গিভ এক্সট্রা সিগন্যাল অ্যাক্টিভেট টি সেলকে। অর্থাৎ জেনোগ্রাফ টিস্যু, দুটো টিস্যুর মাঝখানে থেকে অ্যান্টিজেন, হিস্টোসাইট, টিস্যু ম্যাক্রোফেজ, ইওসিনোফিল মানে অ্যালার্জি প্যারাসাইটিক রিঅ্যাকশনের সাহায্য, হাইব্রিড এপিটোপ, অ্যান্টিজেন প্রেজেন্টিং কোসিগন্যাল এক্সট্রা পুর অ্যাক্টিভেট টি সেল। আমাদের এখানে অ্যানাফাইলেক্সিস আছে। অ্যানাফাইলেক্সিস মানে টাইপ 1 হাইপার সেন্সিটিভ, এটা খুব তাড়াতাড়ি ফাস্ট হয়, কয়েক মিনিটে দেখা যায় এবং লাইফ থ্রেটেনিং হয়। এখানে পেনিসিলিন, ইনসুলিন, অ্যাসপিরিন, এনএসআইডি এইগুলোর হচ্ছে এই অ্যানাফাইলেক্সিস ড্রাগের ক্ষেত্রে। এর ক্লিনিং এজেন্টের মধ্যে বি ভেনম, ফুডসের মধ্যে সি ফুড, এরা সব ম্যানেজ করতে পারে। আমাদের অ্যানাফাইলেক্সিস সাডেন সিভিয়ার, সিরাম সিকনেস, এখানে ডিলে অ্যালার্জিক রিয়াকশান দেখা যায়। এর ক্ষেত্রে আমাদের খুব ধীরে ধীরে হয়। পেনিসিলিন, সাইক্লোস্পোরিন, মিনোসাইক্লিন, সালপোনামাইড। ফুডসের মধ্যে ডেয়ারি, অ্যাডিটিভ, প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল কেমিক্যাল, সি ফুড, এগ অ্যানাফাইলেক্সিস করতে পারে। ক্লিনিং এজেন্ট বি ভেনম আমাদের অ্যানাফাইলেক্সিস করতে পারে। এইভাবেই আমাদের অ্যানাফাইল্যাক্সিস হয়।